فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাম্মদের সাথে দরুদ ইলাহি পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, ওগো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল দেখে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত, সেই মহান সৃষ্টিকর্তার জন্য, যে মহান প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। যে মহান রব, যে মহান রাজাধিরাজ, যে মহান সৃষ্টিকর্তা দুনিয়ার অসংখ্য মানুষের মধ্যে বাছাই করে আমাদেরকে দিনের জন্য কবুল করেছেন, এখানে আসার মতো শক্তি সক্ষমতা দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পাঠ করছি, যে নবীর আদর্শ, যে নবীর রেখে যাওয়া পথ, রীতি নীতি পদ্ধতি, খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, সকল কিছু অনুসরণীয়, অনুকরণীয়, যার জীবন আদর্শ জীবনে বাস্তবায়ন করতে পারলেই রয়েছে সফলতা, মিলবে মুক্তি, মিলবে চির সুখময় জান্নাত।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অনেকেই আমরা বিচলিত হচ্ছি, অনেকেই ভাবছি এখানে আলোচনা শুনে লাভ কি, ফায়দা কি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম, বুখারী এবং মুসলিমে উভয় জায়গায় হাদিসটি কোট করা হয়েছে এবং হাদিসটি বুলুগুল মারামেও এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ভালো চান, তাকেই কেবলমাত্র দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শিমুলডাঙ্গাবাসীতে অনেক মানুষ রয়েছে, অনেকেই ভাবছি এখান থেকেই তো শোনা যাচ্ছে, অনেকেই ভাবছি যে যাই গিয়ে দেখে আসি কে আলোচক, দেখেই চলে যাব। আবার অনেকেই ভাবছি যে যাই গিয়ে কিছু জিলাপি কিনে খেয়ে চলে যাব। এক একজনের এক এক নিয়ম, কিন্তু আল্লাহ আমাদেরকেই কবুল করছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। হাদিস বুখারী এবং মুসলিম এসেছে। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমের রাস্তায় হাঁটে, ইলম অন্বেষণের রাস্তায় হাঁটে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি ইলমের রাস্তায় এক কদম হাঁটবেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের রাস্তায় এক কদম এগিয়ে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এত উত্তম আকৃতি দিয়ে তৈরি করেছেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছে, আল্লাহর অসংখ্য মাখলুক রয়েছে। যদিও আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষগুলো, আলেমগুলো বলে 18,000 মাখলুকাত, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোটি কোটি মাখলুকাত রয়েছে। 18,000 মাখলুকাত, এই তথ্যটি কি ভুল? আপনারা এমন এমন জিনিস দেখেন, একটা চ্যানেল রয়েছে ডিসকভারি চ্যানেল, ছোটবেলায় দেখেছিলাম, অনেক অনেক জন্তু, জানোয়ার, কীট পতঙ্গ দেখা যায় যেটা আমরা কখনো ধারণাও করি নাই বা দেখিও নেই। আসলে এমন এমন প্রাণী কোনোদিন দেখিই নাই, নামও শুনি নেই, তাহলে ওটা কোন হিসাবের মধ্যে ঢুকবে? তাহলে বলতে হবে অসংখ্য মাখলুক, অগণিত মাখলুক, 18,000 মাখলুকাত। এটা কোন তত্ত্ব, কোন হাদিসে, কোরআনের আয়াতে পাওয়া যায় না। আমি পাইনি, আপনারা পাইলে দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম একটি সৃষ্টি হচ্ছে মানব জাতি, মানব কুল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর আমি অবশ্যই মানুষকে উত্তম আকৃতিতে তৈরি করেছি। পৃথিবীতে কোটি 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 মানুষ রয়েছে, এক বাপের 10টা সন্তান, এক বাপের 12টা সন্তান, 6টা সন্তান, একই বাপের একই উরুসজাত সন্তান, অথচ ওই একই বাবার হওয়া সত্ত্বেও একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে মেলে না। মেলে? আপনি যদি ভোট দিতে যান, কি খবর, নাম কি, সলিমউদ্দিন, ভোট দিতে গেছেন কলিমউদ্দিন, এনআইডির সাথে মেলে না। ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লিক করে বেজে উঠতেছে, বলতে কি খবর, এটা তো তোমার না। তাহলে পৃথিবীতে কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, যার একজনের সঙ্গে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মেলে না। কে সৃষ্টিকর্তা? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5টা আঙ্গুল সমান দেয় নাই। 5টা আঙ্গুল যদি আপনি সমান দিত, তাহলে আপনি আঙ্গুল মুখ পাঠাইতে পারতেন না, কাজ করতে পারতেন না। 5টা আঙ্গুল 5 রকম আল্লাহ দিয়েছেন, 5টা নাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
5টা আঙ্গুল দিয়েছেন, 5টা আঙ্গুলের 5টা কাজ দিয়েছেন, এক একটা আঙ্গুলের এক এক রকম পাওয়ার, এক এক হাতের এক এক রকম পাওয়ার, এক একটা পার্লামেন্ট, আলাদা আলাদা পার্লামেন্ট আল্লাহ দিয়েছেন। হাতের একটা দায়িত্ব রয়েছে, পায়ের আলাদা দায়িত্ব রয়েছে, কানের আলাদা দায়িত্ব রয়েছে। এই জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নানান রকম স্বাদ দিয়েছেন, একটা স্বাদের সঙ্গে আরেকটা স্বাদ মেলে না। এই জিহ্বার মধ্যে টক বোঝা যায়, ঝাল বোঝা যায়, তেতো বোঝা যায়, মিষ্টি বোঝা যায়। এক লোকমা খাবার দিয়েছেন, খাবারের মধ্যে যদি ছোট্ট একটি গোটা থাকে, ছোট্ট একটি চুল থাকে, অনুপরিমাণ হয়, বিন্দু পরিমাণ চুল একটি হয়ে যায়, সাথে সাথে জিহ্বা ব্রেনকে বলে দিচ্ছে এর মধ্যে ময়লা আছে, এই খাবারটা খাওয়া যাবে না। জিহ্বার মধ্যে আল্লাহ এরকম পাওয়ার দিলেন। দৃষ্টি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, চক্ষু দান করলেন, হাজার অনেক দূর আপনি দেখতে পাচ্ছেন। আবার আপনার এই কপালের উপরে আপনার দেখার ক্ষমতা আল্লাহ দেয় নাই, অনেক দূর দেখতে পাচ্ছেন। দেওয়ালের ওই পাশে কি আছে সেটা দেখার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কর্ণ দান করলেন, কান দান করলেন। অনেকের কানও আছে কিন্তু কান দিয়ে শুনতে পায় না, শক্তি আল্লাহ দেয় নাই। চক্ষু দিয়েছে কিন্তু দৃষ্টি শক্তি দেয় নাই, মুখ দিয়েছে কিন্তু জবান শক্তি দেয় নাই, হাত দিয়েছে কিন্তু হাতের পাওয়ার দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চুল যেমন বড় হয়ে যায়, দাড়ি নির্দিষ্ট সময়ে গিয়ে বড় হওয়া বন্ধ হয়ে যায়, চোখের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়, চোখের ভ্রুগুলো বন্ধ হয়ে যায়, আর বাড়ে না। এরকম ভাবে চুলের মতো যদি আপনার নাক কানও বাড়তে থাকতো কেমন হতো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানগুলো যদি, আপনার এই কানগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন নাট বল্টু সিস্টেম করে দিতেন, নাট আর বল্টু সিস্টেম, রাত্রি ঘুমাতে গেছেন, নাট আর বল্টু খুলে ঘুমিয়ে গেছেন, সকালবেলা উঠে দেখছেন নাট একটা হারিয়ে গেছে, কেমন হতো বলেন তো? তাহলে আল্লাহ কত উত্তম সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন কত উত্তম করে সৃষ্টি করেছেন, মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘাড় আপনি ডান দিকে ঘোরাচ্ছেন, বাম দিকে ঘোরাচ্ছেন, কিন্তু 20 কেজি ওজনের একটা বোঝা যখন আপনি মাথায় নিচ্ছেন, সাথে সাথে আপনার ঘাড়টা সোজা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে আলোচনা করলে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে এক ভাই আলোচনা করলেন, আমাদের বন্ধু ফয়সাল বাড়ি, আলোচনা করলেন ইবাদত নিয়ে। তখন আমি শুনছিলাম, ইবাদতের কথা বলতে গিয়ে তিনি বললেন যে মানুষ মানব জীবনে সব কিছুই মানুষের ইবাদত। শুধু কি তাই? সব কিছু ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বলতে সালাত পড়া ইবাদত, সিয়াম করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, পর্দা করা ইবাদত, দান করা ইবাদত, সাদাকা করা ইবাদত, সব কিছু ইবাদত। আল্লাহর নবী বলতে বলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্ত্রী মিলন করা ইবাদত। সাহাবী অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী মিলন এটা কিভাবে ইবাদত হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাজটা যদি তোমরা প্রতিবেশী মহিলার সাথে করতে, পরকিয়া করতে, অন্য মহিলার সঙ্গে করতে, তাহলে কি পাপ হতো না? অবশ্যই পাপ হতো। এই কাজটাই বদ্ধপন্থার করার কারণে কেন সওয়াব হবে না? তাহলে দেখেন ব্যাপক একটি শব্দ ইবাদত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
তিনি সেই স্রষ্টা যিনি আপনার জীবন তৈরি করেছেন, মৃত্যু তৈরি করেছেন পরীক্ষা করার জন্য। কি বেশি আমল করে, আহসান আমল করে। কোরআনের মধ্যে কোনো জায়গায় পাবেন না আল্লাহ বলেছেন বেশি আমল করো, বেশি বেশি সিজদা করো, বেশি বেশি জিকির করো, এমন কোন কথা আল্লাহ বলে নেই। আল্লাহ বলেছে আহসান আমল কে বলে, উত্তম আমল কে করে, আমলে সালেহ কে করে, ভালো আমলের কথা বলেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল হারাম বেছে দিয়েছেন। হালাল কোনটা, হারাম কোনটা, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিয়েছেন। তারপরেও দুনিয়ার মানুষগুলো কিছু কিছু হারাম আছে যেগুলোকে হারাম মনে করে না। হারাম কিন্তু হারাম মনে করে না। এ সম্পর্কে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা অনেকেই উঠে যাচ্ছেন, জানি না কেন যাচ্ছেন। আমিও দূরে থেকে এসেছি অনেক কষ্ট করে। বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না। কোরআন সুন্নাহ থেকে কয়েকটি কথা বলবো, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা ফাহিশার নিকটবর্তী হয়ো না। মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য হোক এবং অপ্রকাশ্য হোক তোমরা ফাহিশার নিকটবর্তীও হবে না। এই যে শীতের রাত, শীতের রজনী, আপনি ভাবছেন আমি এমন কোন কাম করব, এমন কোন পাপ কাজ করব যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখবে না। কিন্তু এটা তো মুমিনের পরিচয় হতে পারে না, তাকওয়ার পরিচয় হতে পারে না। তাকওয়া হচ্ছে ওটাই, আপনাকে মনে করতে হবে কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ, কেউ যেটা শুনে না শুনেন হলো আল্লাহ, কেউ যেটা করতে পারে না করেন হচ্ছে আল্লাহ। এটা আপনাকে মনে রাখতে হবে, এটাই হচ্ছে তাকওয়া। একদিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, হে উবাই বিন কাব, তাকওয়া নাকি এমন একটি ইবাদত, তাকওয়া নাকি এমন একটি ইবাদত যে ইবাদত না করলে, যে তাকওয়া না থাকলে নাকি সালাত কবুল হয় না, সিয়াম কবুল হয় না, যাকাত কবুল হয় না। সেই তাকওয়াটা কি? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি এমন কোন রাস্তা দিয়ে কি কখনো হেঁটেছেন যেটা একদম ভেরি ন্যারো লেন, একদম চিকন রাস্তা, গিরিপথ, দুই পাশে একদম সরু পথ, দুই পাশে কাটা, এমন পথে আপনি কিভাবে চলেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উবাই, আমি ওখানে আমার কাপড়কে একদম গুটিয়ে নেই, আটো ছোট করে একদম সংকুচিত হয়ে যাই, যেন আমার শরীরে কাটা বিদ্ধ না হয়। উবাই বিন কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া। আপনার সমাজে চুরি থাকতে পারে, ডাকাতি থাকতে পারে, রাহাজানি থাকতে পারে, ব্যভিচার থাকতে পারে, নির্যাতন থাকতে পারে, জুলুম থাকতে পারে, অবিচার থাকতে পারে। এই জুলুম, অবিচার, খুন খারামি, রাহাজানি, ব্যভিচার, নির্যাতন থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহকে ভয় করার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহ বলছেন তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য যত পাপ আছে, পাপ থেকে তোমরা দূরে থাকো, ওই পাপের নিকটবর্তী হয় না। বর্তমান সময়ে মানুষ যে পাপগুলোকে পাপ মনে করে না, তার মধ্যে একটি হচ্ছে ধারণা। কি বললাম? ধারণা। ভাই ভাইয়ে কথা বলছে, দূরে থেকে আরেক ভাই মনে করছে ওহো আমার জমির বিরুদ্ধেই মনে হয় বলছে, আমি যে ওরে জমি দেই নাই আমার বিরুদ্ধে মনে হয় বলছে, ধারণা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ বললেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, নিজেদেরকে যারা ঈমানদার দাবি করো, নিজেদেরকে মুমিন দাবি করো, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, মালায়েকার প্রতি, শেষ বিচারের প্রতি। ঈমান বলতে কি বুঝি? ঈমানের সংজ্ঞা কয়জন জানি? আল ঈমান হুয়া সিকাদিদুল খাউফ। ঈমান হচ্ছে ভীতিশূন্য দৃঢ় বিশ্বাসের নাম, যেখানে কোনো ভয় কাজ করবে না। গোটা পৃথিবী একদিকে, শিমুল লাঙ্গারা আপনি একাই একদিকের নাম হচ্ছে ঈমান।
পুরো সমাজ একদিকে চলে যাবে, আপনি আপনার কথার উপর অটল থাকবেন, কোরআন যেটা বলে সুন্নাহ যেটা বলে সেদিকে আপনি এক থাকবেন, এটার নাম হচ্ছে ঈমান। পুরো সমাজ একদিকে চলে যাবে, আপনি একাই অটল থাকবেন, এর নাম হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসি। ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। যা ভালো কাজের মাধ্যমে বৃদ্ধি হয়, পাপ কাজের মধ্যে হ্রাস প্রাপ্ত হয়, কমতে থাকে। এই মুমিনদেরকে আল্লাহ বলছেন তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ধারণা হচ্ছে মিথ্যা, ধারণা হচ্ছে পাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন ইয়াকুনুজ যান ফা ইন্নাজ যান্না ইয়াকযিবুল হাদিস। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা হচ্ছে মিথ্যা, ধারণা হচ্ছে পাপ। কত মানুষ ধারণার মধ্যে যায়। 2 মাস 8 দিন জেল কেটেছি, জেলখানায় দেখেছি মিথ্যা মামলায় 2 মাস 8 দিন জেলখানায় দেখেছি। কত আলেম তারা জানেই না কি মামলায় জেল কাটতেছে, জানেই না। 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, কিন্তু কি অপরাধ এখনো সে জানে না। কত নিরপরাধ মানুষদেরকে এখনো জেল খাটছে, এখনো জেল খাটতেছে, এখনো নিরপরাধ মানুষগুলো এখনো ছাড়া পায় নাই। প্রিয় ভাইরা আমার, এগুলো হচ্ছে ধারণার ভিত্তিতে অনেক আলেমদেরকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ধারণার কারণে তাদেরকে এইভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমাদের ধারণা থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা পাপ আমাদের সমাজে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের পরের অংশই বলছেন ওয়ালা ইয়াগতাম বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে আবার নিজেই প্রশ্ন করছেন ফাকারি আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে তার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন ফাকারি তুমুহ, তোমরা তো এটা অপছন্দ করেই থাকো। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। আজকে সমাজের মধ্যে গীবত এমন ভাবে ছেয়ে গেছে, 2 জন 3 জন এক জায়গায় হলেই গীবত শুরু হয়ে যায়। চেয়ারম্যান ভালো না, মেম্বার ভালো না, অমুকে ভালো না, তমুকে ভালো না, গীবত 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 দিয়ে পুরো সমাজটা আজকে কুলসিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে গীবত। অথচ এই গীবত হচ্ছে পাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতুরিদুনা মাল গীবা, এই তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বললেন ক্বালা যিকরাকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের নামে এমন কিছু কথা বলা যা সে শুনলে অপছন্দ করে। সাহাবীরা বললেন কিলা আফারাইতা ইন কানা ফি আখিহি মা আকুল, হে আল্লাহর নবী আমরা যেটা বলি সেটা যদি ওই ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি? আল্লাহর নবী বললেন ক্বালা ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু, তুমি যে কথা বললা ওটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে গীবত করলা। আর যদি ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বা'তাহু, আর যদি তোমার ওই ভাইয়ের মধ্যে না থাকে তাহলে তুমি অপবাদ দিলা। প্রিয় ভাইরা আমার, এই গীবত থেকে বেঁচে থাকতে হবে। সমাজে আরেকটা ব্যাধি রয়েছে চুগলখোর, আরেকটা ব্যাধি যেটা মানুষ পাপ মনে করে না, সেটা হচ্ছে চুগলখুরি। চুগলখোর হচ্ছে একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া, যা শুনলে সে কষ্ট পাবে, আপনার ফাটল তৈরি করে দেওয়া, এটা হচ্ছে চুগলখোর। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চুগলখোর ব্যক্তি জান্নাতে যাবে না। যারা চুগলখুরি করে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, 2টি কবর পাশাপাশি, 2টি কবর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কবরে আযাব হচ্ছে। সে বড় কোনো ধরনের এমন কোন কাজ যেটা মানতে গিয়ে তাদের কষ্ট হবে এমন কোন কাজ নয়। একটি ছিল পবিত্রতা অর্জন করে নাই, আরেকটা হচ্ছে চুগলখুরি করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিদের কবরে আযাব বুঝতে পারলেন, একটি খেজুরের ডাল নিয়ে দ্বিখণ্ডিত করে দিয়ে 2টি কবরে পুঁতে দিলেন এবং বললেন যে আমি আশা করি এটা যতদিন তাজা থাকবে তাদের আযাবকে হালকা করা হবে। প্রিয় ভাইরা আমার, সমাজের মধ্যে এগুলো পাপকে মানুষ পাপ মনে করে না। আরেকটি পাপ রয়েছে জুয়া। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে। এই যে জুয়া, আপনার
ওই যে ক্রাম বোর্ড খেলছে, দাবা খেলছে, লুডো খেলছে, আপনার বিপিএল আইপিএল এর সময় আসলে তারা বাজি খেলে, জুয়া খেলে। এই জুয়া সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ। এই পাপটাও আমাদের সমাজের মধ্যে আছে। এই পাপটা মানুষ পাপ মনে করে না। আজকে সমাজ ধ্বংস হয়ে গেছে। আরেকটা পাপ আপনাদের এলাকায় আছে কিনা জানি না, সেটি হচ্ছে সুদ। এই সুদকে মানুষ পাপ মনে করে না, বলে মুনাফা খাইতেছি, ইন্টারেস্ট খাইতেছি, নাম চেঞ্জ করে খায়। হ্যাঁ, আপনাকে ফ্রি সার্ভিস, আপনাকে টাকা রাখলেন 1 লাখ, সেখান থেকে আপনার বছরে 20,000 30,000 বের হয়, ফ্রি বের হয়। সম্পূর্ণ হারাম এই সুদ। যারা খাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। আল্লাহ নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকলুর রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা নেয় এবং গ্রহণ করে, এবং যারা লেখে, এবং যারা সাক্ষী থাকে, তারা উভয় সমান। তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। আমাদের সমাজে আরো একটি পাপ রয়েছে, সেটি হচ্ছে ঘুষ। ঘুষ খেতে খেতে পেটটা ইয়া বড় লম্বা হয়ে গেছে। বলে যে আমি রোজা রাখছি, আমি ওই হাতে নিতে পারবো না, তুমি নিজেই টেবিলে রেখে দাও বা টেবিলের নিচে রেখে দাও। মানে উনি এভাবে খায় না, ঘুরিয়ে খায়। ঘুষ আপনি কোন সেক্টরে নাই বলেন? আপনি একটা ফাইল চেয়ারম্যানের কাছে যাবেন, ওই ফাইল পার হয় না ঘুষ না দিলে। ওই চা খাওয়ার কিছু বিল দাও, ওনার চা খাওয়ার বিলই হচ্ছে 50,000 টাকা। চা খেতেই লাগে 20,000 টাকা, চা খেতে লাগে 1 লক্ষ টাকা। চিন্তা করেছেন? আজকে ঘুষ ছাড়া কাজ হয় না। প্রত্যেকটা সেক্টরে এই ঘুষ ঢুকে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাশিয়া ফিল হুকমি। এই বিচারকদের বিচার ফয়সালার ক্ষেত্রে যারা ঘুষ দেয় এবং গ্রহণ করে, উভয়ের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। আমাদের সমাজে আরেকটি পাপ রয়েছে, যেটা পাপ মনে করে না মানুষ, সেটি হচ্ছে বিকৃত জিনিসের আপনার ত্রুটিগুলো গোপন রাখা। আপনি বেগুন কিনতে গেছেন, ভালো বেগুনগুলো উপরে রেখে দিয়েছে, এবং যে নষ্ট বেগুন সেটা নিচে ঢুকিয়ে দিয়েছে। পাট কিনতে যাবেন, যদি আপনাদের এলাকায় পাট কম, আমাদের ওইদিকে হয়, খারাপ পাটগুলো ভিতরে ঢুকে দেয়, ভালো সোনালি আঁশ ভালো পাটগুলো উপরে রেখে দেয়, মানুষকে বোঝায় যে কি এগুলো সব কি ভালো পাট। গম কিনতে যাবেন, উপরে ভালো গম রেখে দেয়, নিচে খারাপ গমগুলো রেখে দেয়। ধান কিনতে যাবেন, উপরে ভালো ধানগুলো রেখে দেয়, নিচে খারাপ ধানগুলো রেখে দেয়। এই সবগুলো হারাম, নিষিদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, মান গাশশা ফালাইসা মিন্না। মুসলিমের 102 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, যারা ধোঁকা দিল, প্রতারণা করলো, তারা আমার অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাইরা আমার, আমরা এই ব্যবসার ক্ষেত্রে আমরা করি এগুলো। ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, এটা 90 ভাগ রহমত রয়েছে ব্যবসার মধ্যে। কিন্তু আপনি যদি হারাম ব্যবসা হবে তখন, যখন আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করবেন। আল্লাহ নবী বলছেন, 3 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে ফিরেই তাকাবেন না, তাদের সাথে কথাই বলবেন না। তাদের মধ্যে এক শ্রেণী ব্যবসায়ী, যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে। আপনি কিনতে গিয়েছেন, জিনিস কিনতে গিয়েছেন, আপনার ওই জিনিসের দাম হচ্ছে 20,000 টাকা। এখন ওই ব্যক্তি দাম বলছে, ভাই আপনি দাম চাইতেই পারেন, 22,000 টাকা 23,000 টাকা চাইতেই পারেন। এখন ওই ভাই বলতেছে যে ভাই 21,000 দেওয়া যায় কিনা। আপনি বলছেন, ভাই 21,000 দিয়ে কিনাই নেই। এই যে আপনার ব্যবসা হারাম হয়ে গেল। এজন্য সত্য কথা বলে ব্যবসা করতে হবে। বিকৃত জিনিস, যে জিনিসগুলো আছে, এই পণ্যগুলো আপনাকে, ত্রুটিগুলো মানুষের তাদেরকে বলতে হবে যে ভাই এই ত্রুটি আছে, আপনি নিলে নেন বা না নিলে না নেন। সত্য কথা বলে ব্যবসা করা। সমাজের মধ্যে হারাম ভক্ষণ করি আমরা, যেটাকে আমরা পাপ মনে করি না, হারাম।
আজকে দেখেন কোন সেক্টরে হারাম নাই। আজকে আমরা ঘুমাতে যাই হারাম পদ্ধতিতে। এই যে মা বোনেরা ঘুমাতে যাই টিভি সিডি দেখতে দেখতে, স্টার জলসা, জি বাংলা, এ বাংলা, সে বাংলা সিনেমা দেখতে দেখতে রাত 10টা 12টার দিকে ঘুমিয়ে যায়। আমাদের যুবক ভাইরা ফ্রি ফায়ার পাবজি গেমস খেলতে খেলতে ঘুমিয়ে যায়, হারাম রিলস দেখতে দেখতে ঘুমিয়ে যায়, হারাম পদ্ধতিতে ঘুম থেকে উঠছে সকাল 10টার দিকে, সালাত নাই, আযান নাই, কোনো কিছু নাই, তারা হারাম পদ্ধতিতে উঠছে। আজকে আমরা ব্যবসা করছি, সেটাও হারাম পদ্ধতিতে। আমরা পোশাক পরিধান করছি, সেটাও হারাম। খাবার খাচ্ছি, সেটাও হারাম। চলাফেরা করছি, সেটাও হারাম। আমাদের সন্তান সন্ততিকে দিন শিক্ষা দিচ্ছি, কি শিক্ষা? হাট্টি মাটিন টিম, মাঠে পারে ঘোড়ার ডিম, তাদের খাড়া দুটো শিং। যে এলেমের কোনো ভিত্তি নাই, যে এলিমের কোনো জ্ঞান, কোনো তথ্যই খুঁজে পাওয়া যায় না। আপনার সন্তানকে ওই এলেম দিতে হবে, কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, ওই প্রদত্ত জ্ঞান আপনার সন্তানকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাবার ভক্ষণ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা হারাম ভক্ষণ করো না, তোমরা তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এখান থেকে তৈয়ব উত্তম খাবার গ্রহণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিষ্ট সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দেহ জান্নাতে যাবে না, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম দ্বারা গঠিত, যে দেহ হারাম দ্বারা গঠিত, ওই দেহ জান্নাতে যাবে না। আজকে যারা বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, মদ, গাঁজা, হেরোইন, পেন্সিল, গুল, তামাক, জর্দা, আফিম, মা বোনেরা গুল না দিলে নাকি দাঁত ব্যথা কমে না, জর্দা না খাইলে নাকি ভালো লাগে না। অনেক আলেম দেখবেন, অনেক হুজুর দেখবেন পান খায়, পানের সঙ্গে জর্দা চিবায়, জর্দা খায়। ওই হুজুরকে যদি বলেন, তারা বলে জর্দা খাওয়া নাকি মাকরুহ, অপছন্দনীয়। আবার বললে তাকে জিজ্ঞেস করেন, ভাই বিড়ি খাওয়া কি? বিড়ি খাওয়া হারাম। বিড়ি কোথায় থেকে আসে, জর্দা কোথায় থেকে আসে? প্রোডাকশন তো এক জায়গায়, প্রোডাক্ট তো এক জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতা 40 লাইলা। কেউ যদি নেশা করে, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা যেটাই খাক না কেন, যদি হারাম ভক্ষণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার 40 দিনের সালাত বাতিল হয়ে যায়। 40 দিনের সালাত বাতিল হয়ে যায়। অনেকেই বলে যে ভাই বিড়ি খাওয়া, বিড়ি খেয়ে তোমার মাতলামি আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আকসারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন। যার বেশি খেলে মাতলামি আসে, তার কম খাওয়াটাও হারাম। আপনি একটু খেলে তো হবে না, আপনি 1 কেজি জর্দা মেরে দেন, এক মুষ্টি নিয়ে জর্দা খান, আপনার বাচ্চাকে দেন, দেখেন মাতলামি আসে কিনা। প্রিয় ভাইয়েরা, এটা হারাম, স্পষ্ট হারাম। এগুলো ভক্ষণ করা যাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। এজন্য যারা আমরা এই নেশাদার দ্রব্য ভক্ষণ করি, হারাম ভক্ষণ করি, আমাদেরকে তওবা করতে হবে, এই হারাম থেকে দূরে থাকতে হবে। সমাজে আর একটি পাপ যেটা চলছে, সেটি হচ্ছে দায়ুসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাত তাদের জন্য হারাম। এক হচ্ছে মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে, সেবন করে, যেটা বললাম, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, হেরোইন, পেন্সিল, গুল, তামাক, জর্দা, আফিম, যত ধরনের নেশা আছে, এই নেশা যারা ভক্ষণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়াল আকু, যারা পিতামাতার অবাধ্য হবে, পিতামাতার কথা শুনবে না, পিতামাতার আনুগত্য করবে না, পিতামাতাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এই মানুষগুলো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদাইস আল্লাযী খরিফু আহলিল খুবুস, এবং দাইস ব্যক্তি ওই ব্যক্তি যার পরিবারে বেহায়াপনা চলছে। আপনার মেয়ে সকাল 10টার দিকে 9টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়, কোথায় যাচ্ছে?
কোথায় টিউশনি করছে, কোচিং করছে, প্রাইভেট করছে, না ক্লাস করছে, না ডেটিং মারছে, না অন্য পরপুরুষের সঙ্গে পরকিয়া করছে, আপনি খোঁজ খবর রাখেন না। আপনার স্ত্রী পর্দা করে কি করে না সেদিকে খেয়াল রাখে না। এই দাইসিপনা যদি আপনার পরিবারে চলতে থাকে, আপনার জন্য জান্নাত হারাম। আপনি যত বড় আলেম হন না কেন, যত বড় জুব্বাদারি হন না কেন, যত বড় আল খাল্লাহ হন না কেন, আপনার সমাজে, আপনার ফ্যামিলিতে যদি পর্দা না থাকে, আমার ভাই ফয়সাল সে বলছিল এই পর্দার ব্যাপারে, যদি আপনাদের এই এলাকাগুলোতে পর্দার ব্যাপারে বেশি খেয়াল রাখে না। আমি দেখেছি, আমি কদমডাঙ্গাতেই পড়েছি, কদমডাঙ্গা থেকেই দাওরা হাদিস করেছি, আমি দেখেছি। আমাদের মেয়েগুলোকে পর্দার মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে আপনার জন্য আমানত। আপনি আপনার মেয়েকে যৌতুকবিহীন, আপনাদের এদিকে অধিকাংশ বিবাহ হয় কিন্তু অনেক জায়গায় যৌতুক লাগে, কম দিতে হয়। আপনার মেয়েকে আপনাকে হেফাজত করতে হবে। আপনার মেয়ে ওইভাবে যদি খোলামেলা থাকে, ওখানে মশা মাছি পড়বে। যেমন আপনি যদি একটা কলা যদি সিলে রাখেন, একটা নতুন গাছ করেছেন, কলা ধরেছে, নতুন কলা, আপনি বাজারে বিক্রি করতে গেছেন, আপনার এই নিয়তে যে আমি কলা খোসা মুক্ত করলে আমার তাড়াতাড়ি বিক্রি হবে, কিন্তু আপনার ওই কলা কিন্তু কেউ নেবে না। উল্টা আপনাকে বলবে এই কলা খেলে আমার ডায়রিয়া হতে পারে, তুমি এর জন্য যে ডায়রিয়া হয় তাহলে ওষুধ কেনার টাকা দাও, তাহলে আমি কলা নিব। একজন সতী মহিলা, একজন পবিত্র স্ত্রী, আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী পুরো সমাজকে পরিবর্তন করতে পারে, একটা জাতিকে পরিবর্তন করতে পারে একজন নারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এত বড় ইমাম বুখারী এমনি হয় নাই। কোরআনের পরে যার স্থান, ইমাম বুখারীর হাদিস কেউ অস্বীকার করতে পারে না। শস্য পরিমাণ কেউ ঢুকাতে পারবে না এর ভিতরে, যেটা অবিশ্বাসযোগ্য কেউ করতে পারে না। কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মা এমন ছিলেন, এবং ইমাম বুখারী তিনি এমন পিতা, ইমাম বুখারীর বাবা এমন পিতা ছিলেন, তিনি বলছেন, হে বৎস, আমি তোমার জন্য যে সম্পদ রেখে যাচ্ছি, এই সম্পদের মধ্যে হারাম তো নেই, হারামের কোনো সন্দেহ নেই। আজকে আপনার সম্পদ কি হালাল? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার সম্পদ হালাল? দ্বিতীয় বক্তা তিনি আলোচনা করছিলেন নেশার দিকে। আপনার ছেলে কিভাবে পরিবর্তন হবে? আপনি তো ওই ব্যক্তি, সারাদিন দিনে 1 প্যাকেট 2 প্যাকেট বিড়ি মেরে দেন, শেষ করে ফেলেন। ছেলেকে আপনি দেন, যা বাবা বিড়ি নিয়ে আয়। ছেলে যায় বিড়ি আনতে, 1 দিন যায়, 2 দিন যায়, যাইতে যাইতে সে দেখে কি খবর, 1 প্যাকেটে বিড়ি থাকে 25টা। আমার বাবা একদিনেই শেষ করে ফেলে, বিড়িতে কিনা মজা, আমিও একটু বিড়ি খাই। 1 দিন আনতে, 2 দিন আনতে গিয়ে আপনার ছেলেও খাওয়া শেখে। আপনার ছেলে কিভাবে পরিবর্তন হবে? আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করেন, আপনার সন্তানের সামনে স্ত্রীকে গালিগালাজ করেন, তোষামত করেন, বাপ মা তুলে গালি দেন, তাহলে ওই সন্তান আপনার থেকে কি মেসেজ পাবে বলেন? এগুলো আপনি পাপ মনে করেন না, এগুলো পাপ, স্পষ্ট পাপ। আপনার বাড়িতে এসে ডাকছে, বাইরে এসে, আব্দুল্লাহ বাড়িতে আসো, আব্দুল্লাহ বাড়িতে আসো। আপনি আপনার ছেলেকে বলছেন, বাবা তুমি গিয়ে বলো আব্বু বাড়িতে নেই। এখন ছেলে গিয়ে তাই বলছে যে আব্বু বলে দিল, যা বলো যে আব্বু বাসায় নেই। তাহলে কেমন হলো? আপনারও মান সম্মান শেষ, ছেলেকেও মিথ্যা শেখাচ্ছেন আপনি। হুজুগে বাঙালি হয়েন না, একটু মাথাটা কাজে লাগাইন। হুজুগে বাঙালি বোঝেন? একজন ব্যক্তি তাকে বলছে যে তোমার স্ত্রী তো বেদবা হয়ে গেছে, বুঝেন নাই? একজন ব্যক্তিকে বলছে তোমার স্ত্রী তো বেদবা হয়ে গেছে। বেচারা এখন কান্না করছে আর দৌড়াচ্ছে। কি খবর রে, কান্না করিস কেন? বলছে যে আমার স্ত্রী নাকি বেদবা হয়েছে। এই দেখো, তুই বেঁচে থাকতে তোর স্ত্রী বেদবা হয় কি করে? তুই বেঁচে থাকতে তোর স্ত্রী বেদবা হয় কি করে? হুজুগে বাঙালি হওয়া যাবে না প্রিয় ভাইরা। আপনার মাথা কাজে লাগাতে হবে। আপনার সন্তানগুলো এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে না। আমরা যখন কাজে লাগাই না, আমরা যখন বুঝি না কোনটা হালাল কোনটা হারাম, কোন জায়গায় কি করতে হবে, যখন আমরা জানি না, তখনই আমাদের সমস্যা হয়ে যায়। ফরজের জায়গায় ফরজের গুরুত্ব দিতে হবে, সুন্নাহর জায়গায় সুন্নাহর গুরুত্ব দিতে হবে, ওয়াজিবের জায়গায় ওয়াজিবের গুরুত্ব দিতে হবে।
আপনি সন্তান সন্ততির বিষয়ে গুরুত্ব দেন না। সন্তান একটা নিয়ামত। অনেক মানুষ আছে 10 বছর 20 বছর, আমার বড় ভাই 12 বছর 13 বছর হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয় না, এত ঔষধ খাচ্ছে, আল্লাহ দেয় নেই। এটা আল্লাহর ইচ্ছা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওযিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তান দান করেন, কাউকে পুরুষ সন্তান দান করেন, কাউকে ছেলে মেয়ে উভয় দান করেন, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধা করে রেখে দেন। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, এই সন্তান আপনার নিয়ামত, আপনি কাজে লাগাতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে আমাদের এই দায়ুসিপনা আমাদের সমাজে রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন। আমাদের সমাজে আরো আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে। এই শীতের দিন হলে, এই যে সামনে 16ই ডিসেম্বর আসছে, দেখবেন প্রত্যেকটা স্কুল কলেজে অনেক জায়গায় যুবকরা চাঁদা তুলে বক্স নিয়ে এসে গান বাজাবে, ঝিকঝাক ঝিকঝাক, টিকটাক টিকটাক গান বাজাবে, পুরো এলাকা কাঁপাবে। আপনি কাঁপাচ্ছেন, কাঁপান। আপনি জেনে রাখুন, আজকে আপনি মাটি কাঁপাচ্ছেন, কালকে মাটি আপনাকে কাঁপাবে। আজকে আপনার ক্ষমতা, দাপট, পাওয়ার, আপনার ক্ষমতা আপনি দেখাচ্ছেন, কালকে মাটিও আপনাকে সেই দাপট দেখাবে, ক্ষমতা দেখাবে, আপনাকে চাপ দিবে। যারা এই সমাজের মধ্যে বেহায়াপনা বাদ্যযন্ত্র চালাচ্ছেন, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের চাপ দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজগুলোকে গান বাজনা মুক্ত হতে হবে, বাদ্যযন্ত্র মুক্ত হতে হবে। এই সমাজে কিছুদিন আগে দেখলেন, কয়েকদিন পর পর ভূমিকম্প হচ্ছিল, ভূমিধস হচ্ছিল, সমাজ পুরো এলাকা কেঁপে উঠছিল। কেন? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজিতে হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খসবুন ওয়া কসফুন ওয়া মাসফুন। আল্লাহ নবী বলছেন, এই সমাজে ভূমিধস, ভূমিকম্প তখনই হয় যখন মানুষগুলো আল্লাহকে ভুলে যায়, যখন মানুষগুলো মদ পান করে, যখন মানুষগুলো নেশার দিকে চলে যায়, যখন মানুষগুলো আল্লাহর থেকে দূরে চলে যায়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিধস, এই আপদ বিপদ আল্লাহ রাব্বুল আলামিন দেন। এত বিপদ কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যে বিপদগুলো দেখছো, সেগুলো মানুষের হাতের কামাই। জলে স্থলে যত বিপদ দেখছো, সেগুলো মানুষের হাতের কামাই। আপনি যেরকম করবেন, বৃক্ষকে বলছেন, বৃক্ষ তোমার নাম কি? বৃক্ষ বলছে, আমার ফলেই পরিচয়। আপনি যদি ভালো কাজ করেন, ভালো ফল পাবেন। আপনি যদি খারাপ কাজ করেন, আপনার সেই ফলাফলও খারাপ হবে। এজন্য আপনাকে ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। সমাজের মধ্যে আরো পাপ রয়েছে, যেগুলোকে মানুষ পাপ মনে করে না। সেটি হচ্ছে যুবক ছেলেরা যারা রয়েছে, পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি টাকনুর নিচে লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরবে, সে ব্যক্তি জাহান্নামে যাবে। কথা মনে হয় বোঝেননি? যারা টাকনুর নিচে মানুষ, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, তারা জান্নাতে যাবে না। যারা পুরুষ, আজকে দেখেন মানুষ বিবাহ করতে ভয় পায়। চতুর্দিকে দেখবেন, যেখানেই যাবেন হারবালের পোস্টার। আপনি কি বিবাহ করতে ভয় পাচ্ছেন? আপনার কি যৌন দুর্বলতা? আপনি কি এ করতে ভয় পাচ্ছেন? এক করছি যথেষ্ট। এই যে লেখাগুলো আপনারা দেখতেছেন, আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে এই লেখাগুলো ছিল না। এবং এক একজন 2টা 3টা করে বউ পালতো, কোনো সমস্যা হতো না। আজকে যুবকদের এই সমস্যা কেন? ধ্বজভঙ্গ কেন? এদের যৌন ক্ষমতা কেন? আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, পুরুষরা টাকনুর উপরে কাপড় পরিধান করবে। এই কিছুদিন হলো বিজ্ঞান প্রমাণ করলো, পুরুষের হরমোন থাকে টাকনুর মধ্যে, পুরুষের যৌন ক্ষমতা থাকে টাকনুর মধ্যে। আজকে পুরুষরা টাকনুর নিচে কাপড় পরিধান করার কারণে টাকনু ঢেকে থাকে। এদের যৌন ক্ষমতা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, এরা ধ্বজভঙ্গ হয়ে যাচ্ছে।
1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন। আপনি বলতে পারেন যে ভাই মহিলাদের সমস্যা তো হয় না, মহিলারা কেন নিচে পড়ে? মহিলাদের আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ারটা বেশি দিয়েছেন, পুরুষদের থেকে ওদের পাওয়ার বেশি আল্লাহ দিয়েছেন, কিন্তু ওরা প্রকাশ করে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছে যে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ। মার্কিন এক বিজ্ঞানী স্বর্ণ চেন গলায় পরে থাকেন, তিনার ব্রেন আস্তে আস্তে এখান থেকে ম্যাগনেট কানেক্ট পেয়ে পেয়ে আস্তে আস্তে তার ব্রেনের মধ্যে এই গোল্ডের একটি অংশ জমা হতে থাকে, মাথা কাজ করে না। তিনি সন্দেহ করলেন এই চেনকে, তিনি পেয়েও গেলেন হ্যাঁ এই স্বর্ণ চেন পরার কারণে তার ব্রেনের সমস্যা হচ্ছে। আপনি বলতে পারেন যে ভাই মেয়ে মানুষও তো স্বর্ণ পরে, তাদের সমস্যা হয় না কেন? প্রিয় ভাইয়ের আমার, মেয়েদের আল্লাহ রাব্বুল আলামিন ঋতুস্রাব, মাসিক অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা ব্যবস্থা করে দিয়েছেন। ওই রক্তগুলো তাদের পড়ে যায়, সমস্যা হয় না। এমন কোন জিনিস নাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণে দেয় নাই। আপনি বলতে পারেন ভাই মশা আল্লাহ কেন দিলেন? মশার সমস্যা কি? মশা আমাদের কি উপকার করে? আপনার প্রশ্ন আসতেই পারে। মশা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনার যদিও ইনজেকশন দিচ্ছে, ব্যথা লাগছে, আপনাকে কামড় দিচ্ছে, ব্যথা লাগছে, কিন্তু এই মশাকে কেন্দ্র করে ব্ল্যাক মর্টিন, নিম পাতা, জিম পাতা, কয়েল কোম্পানি, এই এটা সেটা কত কিছু আবিষ্কার হয়েছে। এই মশাকে কেন্দ্র করে কোটি কোটি ফ্যামিলি, এই মশাকে কেন্দ্র করে মানুষ রিজিক পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের মধ্যে যে কৃমিগুলো দিয়েছে, এই কৃমিগুলো আপনার ব্যাকটেরিয়া খেয়ে ফেলে, অতিরিক্ত হলে আপনার সমস্যা হয়। ধানের মধ্যে যে পোকাগুলো থাকে, এগুলো খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাখি দিয়েছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক হারাম যেগুলো আছে আমরা হারাম মনে করি না। আসলে আপনারা অনেকেই উঠে চলে যাচ্ছেন, যার কারণে আলোচনার মনে আমার বসতেছে না। আপনারা চেনেন না হয়তোবা, আমার এলাকা বিশেষ অনেকের ভক্ত থাকে, যে ওই এলাকায় ওনার ভক্ত, কেউ নাম দেখে আসে, কেউ ভাইরাল এজন্য আসে, কার কণ্ঠ ভালো এজন্য থাকে। এটি হলো ওদের সিজন, বুঝছেন? আসলে আপনাকে শুনতে হবে কোরআন সুন্নাহর কথা বললো কেন। আজকে মানুষ ওই আলেমরাও ভাইরালের পিছে ছুটছে, জনগণও ভাইরালের পিছে ছুটছে। উনি ভাইরাল কিনা, ওনার কয়টা টিকটক আইডি আছে, কতজন মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স আছে। এখানে ওই যে গোলাম রব্বানি নিয়ে এসে বসে রাখবে, দেখবেন লোক হবে কেন? ভাইরাল। কিন্তু কয়টা কোরআনের আয়াত বলবে, কয়টা কথা বলবে, বুঝলেন নাই? ভাইরাল এজন্য আসবে। যাই হোক, এটা এলাকা ভিত্তিক কিছু অভ্যাস থাকে, আদাতগত এটা। তারপরেও যারা ছিলেন সবারই শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করছি। কথা অনেক ছিল, কখনো সময় হলে যদি আপনারা স্মরণ করেন ইনশাল্লাহ কথা হবে। একজন 500 টাকা দান করেছেন, ওনার মা অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফায়ে কামিলা আজলা দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, হারাম অনেক আছে, তার মধ্যে আরেকটি হারাম বলে আমি শেষ করে দেই, সেটি হচ্ছে জুলুম করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই ছোট ছোট জুলুমগুলো জুলুমাত হয়ে দাঁড়াবে, বিশাল আকার ধারণ করবে। আজকে আপনি মনে করছেন স্যাম্পল ম্যাটার, নাথিং, কোনো বিষয় নয়, এগুলো কিছুই না, এটা সময়ের দাবি, বয়সে করেই থাকে, এটা করেই বড় হলে ঠিক হয়ে যাবে। কিন্তু এই জুলুমগুলো কিয়ামতের দিন বিশাল আকার ধারণ করবে। আপনি বাদাম কিনতে গেলে 5 টাকার বাদাম কিনবেন, কিন্তু 10 টাকার খাওয়া শেষ। বাদাম নিচ্ছেন, টিপতেছেন আর খাইতেছেন, বেটার থেকে অনুমতি নেওয়ার আপনার প্রয়োজন পড়ে না। আপনি আপনার বোনদের জমি, ফুফুদের জমি বের করে দেন নাই, আপনার হজ করে কোনো লাভ নাই। আপনার মক্কার গ্লাভ ধরেও যদি টানাটানি করেন কোনো লাভ হবে না, এটা জুলুমের অন্তর্ভুক্ত, আপনার ইবাদত কবুল হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমগুলো থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কখনো সময় হলে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জাযায়ে খায়ের দান করুক। আমি এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।